নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। ঠিক কিনা? মা বোনরা ছিল এতদিন দেশের সরকার, ওদের জন্য কিছু আমার ওয়াজ করা দরকার। অনেক মা বোন এসেছেন, তাদের পক্ষে না বললে তো কিছু কথা হয় না। অনেক অবশ্যই মা বোনদের কিছু কথা আমি বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব বলেছে অনেক মা। আসলে যেখানেই যাচ্ছেন পুরুষের চেয়ে মহিলারা এখন 3 ডাবল, ঠিক না? কারণ যত সিটার বাটপার আমরা পুরুষেরা, ওনারা সব ঠিক আছে, কি দান করে মহিলারাই বেশি, আর আমাদের পান বিড়ি খাইতে সব শেষ। ওনারা যেই টাকা নিয়ে আসছে আনসোলার গিট দিয়া নিয়া, যখন ব্যাগ যাবে মাদ্রাসা তখন দিয়ে দিবে, তার আগে গিট খুলবে না। কথা বল না কেন? আম্মা জান, ওই গিটের মতো নিজের চরিত্র গিট দিয়ে রাখবেন, স্বামী ছাড়া অন্য কোথাও খুলবেন না। আল্লাহর জান্নাত চলে যাবেন, কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হরিণীর দল দলে 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 আমার নবীকে উদ্ধার করার জন্য আসতেছেন, বলেন না সুবহানাল্লাহ। ইহুদির দল আমার নবীর গলায় ছুরি লাগাইছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই একটু সময় দাও, আমি একটু আসরের নামাজ আদায় করব। ও ইমানদারের দল, ইহুদি ডাক দিয়ে বলে, নামাজ পড়ার সময় দেওয়া যাবে না, সূর্য ডুবে গেছে, তোমাকে জবাই করে ফেলবো। ইহুদির লিডার সাথে সাথে ইহুদিদের এসে ডাক দিয়া বলে, থামো, পশ্চিম দিকে তাকায়া দেখো, মরুভূমির বালুগুলো দিয়ে অন্ধকার হয়ে গেছে। नाम इलाही से मिला नाम मोहम्मद, नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। ভবানীগঞ্জ দারুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে হাফেজ ছাত্রদের আগুরি প্রদান উপলক্ষে বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি মুকাররম জনাব মোহাম্মদ জুলফিকার আবু নাসির, ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, চেয়ারম্যান 10 নং লাহিড়িপাড়া ইউপি, বারাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে দ্বীন ও ইসলামের খাদিম হিসাবে কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এনএম তোফাজ্জল হোসেন জাহানাবাদ, সাবেক ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক বগুড়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা পীরজাদা শামসুল হুদা মাহমুদি সাহেব, আল্লাহ তাকে কবুল করেন। আজকে অনেক অতিথিবৃন্দু, বরেণ্য অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কিরাম, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ এমনভাবে আওয়াজ দিলেন, মনে হচ্ছে আপনার কথা বলার শক্তি আপনি নিজে নিজে দিয়ে পাইছেন, আল্লাহ দেয় নাই। আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম
সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কি শুনতে আসছি? কোরআন। কোরআন কার কথা? হাদা কালামু রাব্বি, আল্লাহর কথা হলো কোরআন। যারা কোরআন শোনে তারা আল্লাহর কুদরতে জিব্বার কথা শোনে। যারা কোরআন বলে তারা আল্লাহর কথা বলে। যারা কোরআন পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে। আফসোস, মাহফিল আইয়াও গল্প, মাহফিল আইয়া বাদাম টেপতেছে। বাদাম কি নিয়ে বাড়ি যাবা? হ্যাঁ, বাদাম খাইতেছে এনে ভিতরে বইয়া। আসছো যাবো, তোমার যদি কষ্ট হয় ফাঁকে গিয়ে বাদাম টেপো। আর একদল মেলা থেকে ঘুরে বাড়ি যাবে, যাওয়ার সময় নিয়ে যাবে বেলুন। কি বেলুন? বেলুন। আর একদল ওই পাপড় টাপড় নিয়ে ছোট মাইয়ারে বুঝ দেয়, কয় তুই এটা খা। তুমি তোমারে কি বুঝ দিলা? ও আসতো কোনো বক্তার না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলে, ওয়াজ কেউ করে না, ওয়াজ মানে উপদেশ। আমি আল্লাহ তোমাদের উপদেশ করতেছি। তাহলে ওয়াজ কার? আরো জোরে বলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সূরা কমারের মধ্যে আয়াতটা আল্লাহ 3 জায়গায় দিয়েছেন। কোরআন হলো উপদেশ। কোরআনের উপদেশ আমাদের দরকার নেওয়া। কোরআনের উপদেশ নাই, এজন্য আমাদের পথ চলা ভালো না। সব জায়গায় দৌড়াই, ইমান ইয়াজিদু ইয়ানফুসু বিল্লাহ। সব জায়গায় যাওয়া যাবে না। যেখানে গেলে ইমান বাড়ে সেখানেই আমাকে যেতে হবে। ওয়াজের প্যান্ডেলে গেলে ইমান কমে না বাড়ে? গানের প্যান্ডেলে গেলে ইমান বাড়ে না কমে? সবে বুঝি, মানি না। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। কোরআন থেকে আমি কথা বলার চেষ্টা করব। কোরআনের চেয়ে দামি কিতাব পৃথিবীতে নাই, আসেনি? কোরআনের চেয়ে সত্য কথা দুনিয়াতে আছে? নবী হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য কথা বলে। ঠিক কি না? কোরআন থেকে আমি কথা বলবো। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? থাকবেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। অনেকে হাত তোলে না, তার মানে থাকবেন না। এক হাত কেন? 2 হাত তোলেন। 2 হাত। হাত কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছে? সোজা সোজা টান টান করেন মিয়া, হাতগুলো ফুটাইয়া দেন। বলেন না মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন। হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আনুশান, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। বন্ধু, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। সন্ত্রাসী আর ধুমধর্ষ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান, মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে যারা খোঁজে ক্ষমতার নোটের কাছে, নাই রে জাতির পরিত্রাণ। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখাওয়ানো শান, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। ক্ষমতার গরম দেখাইয়েন না, ক্ষমতা চিরদিন থাকে না। রূপের গরম দেখাবেন না, রূপ চিরদিন থাকবে না। যৌবনের বাহাদুরি দেখাবেন না, যৌবন বেশি দিন থাকবে না। শরীরের মাস্তানি দেখাইতেছেন আল্লাহর কোরআনের ময়দানে, দেখাইয়েন না। এই মাস্তানি চিরদিন থাকবে না। নতুন বিয়াই বাড়িতে আসছে বেড়াতে, স্ত্রী কয় একটু পুকুরে যাও, মাছ নিয়ে আসো। স্বামী বেচারা মাছ মারতে গেছে পুকুরে, জাল ফালায়, কিন্তু মাছ জালে আটকে না, সাইডে গিয়ে মিস কল দেয়। কয়েকবার জাল ফালাবার বলে মালিকের চান্দি গরম,
মালিক জাল নিয়ে বাড়ি আসে আর কয় মাছ রে, এমন একদিন ছিল এত ছোট ছিলি, তোরে খাবার দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়ে বড় করছি, শ্যালো মেশিন দিয়ে মোটর দিয়ে পুকুরে পানি দিয়া তোরে বড় করছি, এখন পানি বড় হয়ে গেছে, তুইও বড় হয়ে গেছিস, মাস্তানি করছো বেশি আমার সাথে, বড় হয়ে গেছে, ঘাড় মোটা হয়ে গেছে, মনে রাখিস 6 মাস পরেই কিন্তু পানি থাকবে না। কথা কয় না? পানি যখন থাকবে না, আমি মালিক ওই দিন তোর মোটা ঘাড় কিন্তু রাখবো না, ধৈর্য নিয়ে তোর ঘাড় আগে ভাঙবো। আল্লাহ কয় বললাম তোর মাহের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোরে ঢুকাইছি ফেরেশতা দিয়ে, আমি নাপাক পানি থেকে তোকে সৃষ্টি করেছি। বাহাদুরি কিসের? নাপাক পানি হাতে কেউ নিবেন? হ্যাঁ, আমি নিমু? চেয়ারম্যান সাহেব নিবে? নাপাক পানি, যে পানির 1 ফোঁটা কোনো মূল্য নাই, 1 টাকা করে কিনবেন না, সে নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছে। অহংকারী কিসের? অহংকারী কমান মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে সারা দুনিয়াতে আল্লাহ তাকে বড় বানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে নিজেকে ছোট হিসাবে কবুল করেন, বলেন আমিন। মানুষের চোখে বড় বানিয়ে দেন, নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাই পৃথিবীর মানুষ সকল, ভালো করে শোনো, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে তোমাদের হেদায়েতের জন্য 2টো জিনিস দুনিয়াতে পাঠাইলাম। 1 নম্বরে হলো আমার নবী, বুরহান মানে আমার নবী, সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, মানে 30 পারা কোরআন। এখন বলেন আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কয়টা জিনিস পাঠাইলেন? একটু বলেন। 2টি। 1 নম্বরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হলো 30 পারা। কথাটা কার? নবীজিও বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। আল্লাহর নবী আমার বলে, উম্মতের দল, আমি নবীর ইন্তেকালের পর 2টো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে হলো আমি নবীজির সুন্নাহ। 2টো জিনিস অনুযায়ী যারা নিজের জীবন গড়াইতে পারবে, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মোহাম্মদ, কাইব ওয়াতন সুবতরা কার শৈতানি কুনিহর মদওয়ালি গরওয়ালি ইলানু দাসাই বরওয়ালি। 1 নম্বরে আল্লাহর কোরআন, 1 নম্বরে আল্লাহর নবী, 2 নম্বরে হলো আল্লাহর কোরআন। এই 2টো জিনিস অনুযায়ী যদি জীবন চালাইতে পারি, সাজাইতে পারি, মরার সাথে সাথে কবরটাকে বলেন জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আমার নবীকে নেতা হিসাবে মানো। আমার নবীকে যারা নেতা হিসাবে মেনেছে, তাদের জীবন, তাদের যৌবন কত সুন্দর, তাদের জীবন কত সুন্দর। এই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে নেতা মানার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, ঠিক না বেঠি? বেধর্মীর ঘরের সন্তান উমর, বাবায় মূর্তি পূজা করত। খাত্তাবের বেটা উমর
আল্লাহ নবীকে মারতে যাইয়া মুসলমান হয়ে গেল, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই উমরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিলেন। 10টা বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলেন। কোন বেঈমানের দল উমরের একটা ভুল ধরতে পারে নাই, ঠিক না বাজি? কারণ আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন চালায় তারা তো ভুল করতে পারে না। আল্লাহর কোরআনেও ভুল নাই, কোরআন ওয়ালারেও কোনো ভুল থাকবে না, ঠিক না বাজি? 63 বছর জিন্দেগি চালাইছেন আমার নবী। কোন বেঈমানের দল আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে বলতে পারে নাই মুহাম্মদ একটা মিথ্যা কথা বলছে। আছে কোন ইতিহাসের পৃষ্ঠায় লেখা? আমার নবী মায়ার নবী, নবীকে মুরব্বী হিসাবে মেনেছেন সাহাবায়ে কেরাম। আফ্রিকার জঙ্গলের কালো সাহাবী বিলাল এই দুনিয়াতে কত দামি হইলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বেলালকে ঘোড়ায় চড়ে হাসরের ময়দানে নিবেন। সবাই উলঙ্গ হইয়া উঠব, বেলাল একাই পোশাক পরে উঠবে। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। মাইয়াহদিহাল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলে হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলামি করো, হেদায়েত দান করবেন আমার আল্লাহ। বেদরমির ঘরের সন্তান ছিল নবীর সাহাবা উসমান। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, নবী যা চাইতেন সাথে সাথে করাই করে দিতেন। একটাই কামনা, ওসমান বলে কবরের ভয় আমি ওসমান সহ্য করতে পারবো না। ওসমান সব জায়গায় হাসতো, কবর দেখলে হাউমাউ করে কান্না কাটতো। দুনিয়াতে টিকিট প্রাপ্ত সাহাবা ওসমান এই দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন, রাজত্ব চালাইলেন। এরপরে কবর দেখলে কাঁদে, কারণ কবরের ভয় যার অন্তরের মধ্যে ঢুকবে গো, আল্লাহর কসম ওই বান্দা দুনিয়াতে গুনাহ কখনো করতে পারে না। আল্লাহর নবীজির সবচেয়ে ছোট সাহাবা আলী 11 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খানা নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব। নবীজির চুলায় রান্না হলে খায়, না হলে খায় না। আলী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন ইসলাম কেন গ্রহণ করলা? ডাক দিয়ে বলে নবী আপনি আল্লাহর পয়গম্বর, আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি, এর চেয়ে দামি আর কিছুই হতে পারে না। এরে আলী তোমার কি কষ্ট হয় না? বলে আল্লাহর নবী যেখানে মুসলমানরাও থাকবে সেখানে। মানিকগঞ্জের মানুষ, বগুড়ার মুসলমান, এজন্য আমার নবীকে নেতা বানাও। আমার নবীকে নেতা বানাইলে লস নয় বরং লাভ। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কেমন নেতা গো! আমার নবীর জন্য সারা দুনিয়া পাগল, আমার নবীর জন্য গাছ পাগল, আমার নবীর জন্য মাছ পাগল। সেই নবীকে নেতা হিসাবে মানো, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে নবী যদি ইস্তেনজা করার সময় হতো, গাছগুলা ইয়া নবীকে সালাম দিয়া ইস্তেনজা করার জন্য পর্দার ব্যবস্থা করে দিত। আরে ভাই বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আমার নবীকে নেতা বানাও। আমার নবীকে যারা নেতা বানাইবা, আমার নবীকে যারা অনুকরণ করবা, আল্লাহর কসম তাদের কোনো টেনশন নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মাসনুবীর মধ্যে ঘটনা লিখছেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক
একটা হরিণী গাছের সাথে বাঁধা। আল্লাহ নবীকে দেখে সালাম দেয়, সালাম, মানুষের মতো সালাম দেয়। আল্লাহর নবী দাঁড়ায়া গেল, কিরে হরিণ আমারে সালাম দাও, কারণ কি? বলে নবী আমি তো কথা বলতে পারতাম না, আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ জবান খুলে দিয়েছেন। বলেন আল্লাহ পারেন কি পারেন না? গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে? গোটা মুলুকের মালিককে বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলেন। আল্লাহ বলে, ওরে মানুষ, উভয় জগতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই। হরিণী ডাক দিয়া বলে, নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। নবীজি সালাম নেন। আমার নবীজি সালাম নিলেন। হরিণকে ডাক দিয়ে বলে, হরিণী রে, এই জায়গায় তোমারে কে বেঁধে রেখেছে? সালাম কেন দিলা? ডাক দিয়া বলে, নবীজি বড় এক করুণ কথা, আমি হরিণটা মা হরিণী, আমার জংলায় 4টা দুধের বাচ্চা আছে। 3 দিন হয়ে গেল হরিণগুলো আমাকে শিকার করেছে, ইহুদিরা শিকার করে গাছের সাথে বেঁধে রাখছে, আজকে নাকি আমাকে জবাই করে খেয়ে ফেলবে। ও মায়ার নবী, সব মাখলুকাতের মুখে শুনেছি আল্লাহ তাআলা আপনার অন্তরে বড় দয়া মায়া ঢুকায় পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনি নবী হলাম রব, আপনি নবী হলেন রহমত। গোটা জগৎ কুল কায়নাতটাকে বলে আলামিন। আলামিনের জন্য রব কয়জন? রহমত হলেন আপনার আমার নবী, মায়ার নবী, যার চেহারার দিক তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। হরিণটা ডাক দিয়ে কয়, পয়গম্বর, পয়গম্বর, শুনেছি আপনি দয়ার মায়ার নবী, ইহুদিদেরকে কি একটু বলবেন আমাকে যদি ছেড়ে দেয় 1 ঘন্টার জন্য বাচ্চাগুলাকে দুধ পান কইরা আরবার এখানে চলে আসবো। নবী ইচ্ছা করলে, ইহুদিরা কেউ সেখানে ছিল না, হরিণটাকে ছেড়ে দিতে পারতো কি পারতো না? আল্লাহর নবী ইহুদিদের খুঁজে খুঁজে ইহুদিদের বাড়িতে চলে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাব মাআরিফে মাসনবীর মধ্যে লেখেন, উর্দু কিতাব, ভালো করে খেয়াল করে শোনেন। জালালউদ্দিন রুমি লেখেন, আল্লাহর নবী আমার ইহুদিদের বাড়িতে চলে গেল। ইহুদিরা ছুরি ধার দিতেছেন, সন্ধ্যাবেলা হরিণ জবাই করবেন, রান্না করবেন, পিকনিক করে খাবেন। আল্লাহর নবী ইহুদির বাড়িতে ঢুকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর আদর্শ ইহুদিরা তাকায় রাখলো, কে তুমি? বলো। বলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমার বংশ হলো কুরাইশ, বাড়ি আমার মক্কা। তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল, চেহারা তোমার তো সুন্দর দেখে তো পাগল মনে হয় না। আমার নবী তখন জুয়ানি চেহারা, একবারে যুবক মানুষ, কানের ঝুরি পর্যন্ত লম্বা লম্বা চুল। আমার নবীর চেহারার সামনে পূর্ণিমার চাঁদ কিছুই না। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়ে আছেন, ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, আপনার কাছে এসেছি, হরিণটাকে গাছের সাথে বেঁধে রাখছেন, ছেড়ে দেন। তার 4টা দুধের বাচ্চা বাসায় হয়েছে, দুধ পান করবে, আবার এখানে চলে আসবে, ছেড়ে দেন। আমি মুহাম্মদ কথা দিলাম হরিণ আসবে। ইহুদির দল ডাক দিয়া বলে, আসলে তুমি পাগল, শিকার করা হরিণকে যদি ছাড়িয়া দিই আর আসবে না।
বাচ্চার কাছে চলে গেল, আর আসা সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই কথা দিলাম আসবে না, আসবে না। আল্লাহর নবী ইহুদিরা প্রস্তাব দিল, ইহুদিরাও নবীকে মারার জন্য খুঁজতেছিল, কোথাও পায় না। সাহাবায়ে কেরামরা ট্যাকেল দিয়ে নবীকে গহীন গুহার মধ্যে লুকায় রাখত। ইহুদিরা চিন্তা করলো, আমরা যদি মুহাম্মদকে একটা প্রস্তাব দেই, দেখি মুহাম্মদ মেনে নেয় কিনা। ডাক দিয়া বলে, মুহাম্মদ হরিণ ছেড়ে দিতে পারি, শর্ত হলো একটা, হরিণকে ছেড়ে দেবো, গাছের সাথে তোমাকে বেঁধে রাখবো। হরিণ যদি সূর্য ডুবার আগে না আসে, তোমাকে কিন্তু আমরা জবাই করে ফেলবো। আল্লাহর নবী বলে, অসুবিধা নাই। ওই 3 দিন ধরে বাচ্চাগুলো দুধ পান করতে পারে না তার মার। হরিণটার দুধগুলো ব্যথা করতেছে। ও ইহুদির দল, সারিয়া দাও, হরিণ যদি না আসে আমাকে তোমরা জবাই করে নিও। আল্লাহর নবীর কথা মতো ইহুদিরা রাজি হয়ে গেল, হরিণটাকে ছেড়ে দিল। আল্লাহর নবীর গলার মধ্যে রশি লাগাইল। যেই নবীর শরীরে মশা বসা হারাম, মাছি মশা হারাম, নবীর হাত পায়ের মধ্যে শক্ত করে রশি বাঁধল। আমার নবী ডাক দিয়া কয়, হরিণী যা যা বাড়িতে চলে যা। নবী আসার সময়ও বলে না, কারণ তোর মন চাইলে আসবি, না চাইলে না আসবি। ইহুদি ডাক দিয়া কয়, হরিণ সূর্য ডুবার আগে যদি আসতে পারো মুহাম্মদকে তাহলে বাঁচাইতে পারবা, তোমাকে জবাই করব। আর সূর্য ডুবার পর যদি না আসো মুহাম্মদকে জবাই করে ফেলবো। হরিণটা চোখের পানি ছেড়ে দিয়া বুঝায়, সূর্য ডুবা লাগবে না, দ্রুত আমি চলে আসব। হরিণটা দৌড় দিয়া জঙ্গলায় চলে গেল। আমার মায়ার নবীকে গাছের সাথে বেঁধে রাখলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ফেরেশতা পাঠাইয়া পুরা ইহুদির গোষ্ঠীকে সাফ করতে পারত কিনা বলেন? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইজ্জতের মালিক কে? গায়ের জোরে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না ঠিক? এতদিন যারা বলতো খেলা হবে, তারা এখন নাই, মাঠে ফাঁকা, তারা ময়দান ছেড়ে পালাইছে। আজকে আবার ওবায়দুল কাদের ভারতে একটা পূজার মণ্ডপে গিয়া বক্তব্য দিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেয় নাই, এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে। আমরা ভারতে আসছি বেড়াতে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে এগুলো পাগল, পাগলের ঘরের পাগল। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ও ওবায়দুল কাদের সাহেব কথায় কথায় বলতেন খেলা হবে, কথায় কথায় কত কথা বলতেন, আমরা পালাই না। পালালা কেন? কোনো ভালো মানুষ পালায় না, পালায় তারা চোর, লুচ্চা, লম্প, টাকা ছাড়া। ঠিক কিনা বলো? বদমাইশ যারা তারা পালায়। খেলবা বিএনপি তো রেডি তোমার সাথে খেলার জন্য, কথা কয় না? জামাত ইসলাম রেডি, সাধারণ মানুষের রেডি তোমাদের খেলার জন্য। তোমাদের প্রতিটি কর্মের ফলের জবাব দিতে হবে, প্রতিটি অপকর্মের হিসাব তোমাদের কাছ থেকে নেওয়া হবে। কথা কন না কেন? পদত্যাগ করে নাই, আবার চট করে ঢুকে যাবে, এত সোজা। আবার লিফলেট বিতরণ করতেছে, ওরা নাকি অবরোধ করবে, হরতাল করবে। বহুত হরতাল অবরোধ হয়েছে। নতুন দেশ পাইছি, নতুন সরকার পাইছি, নতুন করে নির্বাচন হবে, এরপরে সরকার গঠন হবে। এরপরে যদি আওয়ামী লীগের বাচ্চারা কোনো প্রকার বিশৃঙ্খলা করতে চাও, একটারও পিঠির চামড়া এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছো হাত তুলে দেখো। নারায়ে তাকবীর। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন।
ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে সে টান টান। ওরা ভারতের দালাল, ওরা ভারতের দালাল। ঠিক না বেঠি? ভারতের দালাল দুই চারটা আছে না নাই? ও মুসলমান ইমানদার, ভারতের দালালি করো, ভারতেই থাকো, বাংলাদেশে ঢুকিও না। এটা সোনার বাংলা, এটা দিল্লিদের দালালি করার জায়গা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। মাঝে মাঝে পাগল ছাগলের অভাব হয় না। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশে, কায়াই বাঙালি, তোকে দেশে জাতীয় ফলের নাম কি কয়? কাঁঠাল। কিস কাঁঠাল, কেমন মজা কয় সেই মজা। কেমনে খায়? বাঙালিও খুব চালাক, কয় এমনে খায়, হাতছে ফাটাই মুখছে খায়। হাত দিয়ে ফাটাইবি আর মুখ দিয়ে খাবি। কেমন মজা কয় সেই মজা। কাঁঠাল হাত দিয়ে ফাটাইয়া থতনা লুকাইয়া পাঞ্জাবি খায়, মজা পাইছে খালি খায়। খাইতে খাইতে পুরো কাঠা দিয়া ভরে গেছে। কায়াই বাঙালি, আটা এখন কেমনে সুডামু? কয় তুলা দিয়া খসা মার, তুলা দিয়া খসা মারছে, কিছুই দেখে না। কয় এখন তো কিছুই দেখি না, তুলা কেমনে সুডামু? কয় মেজ বাতি দিয়ে আগুন লাগা। মেজ বাতি দিয়ে আগুন দিছে, জায়গায় মোরা পুরে রইছি। ও মুসলমান, আমরা তোদের গুলি করে মারবো না, মাস্তানি করবা, ইশারায় মারবেন আমার আল্লাহ। ঠিক কিনা বলো? রাগ করতেছেন? বেজার হইতেছেন? আলোচনা চলবে? লিল্লাহে তাকবীর। এখন জবাব দিয়ে বলেন, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, আলোর পথে চলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস আমাদেরকে দান করেছেন বলেন? দুইটি। এক নম্বরে আমার নবী, দুই নম্বরে হলো কয় পারা কোরআন। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহর কসম, ইসলামের বিজয় হবে। ১,৫০০ বছর থেকে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা নোক্তাও কেউ ভুল বাহির করতে পারে নাই। ঠিক না বেঠিক? আল্লাহর একটা কোরআনের নোক্তাও মুছে নাই। অতএব কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। আমাদের ইসলামের পক্ষে থাকলে কপালটা খুলে যাবে। আর যারা কোরআনের বিরোধিতা করবা, তাদের কপালটা মন্দ, তাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে নেতা বানাও। হরিণটা বাসায় যাওয়ার পর সন্তানগুলাকে ডাক দিয়া কয়, সন্তানের দল দ্রুত দুধ পান করে নাও। বাচ্চাগুলা ডাক দিয়া কয়, মা 3 দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না, কইছিলা আগে জবাব দাও। মা ডাক দিয়া বলে, কথা বলার সময় নাই, রহমাতুল লিল আলামিনকে আমার জিম্মায় রেখে আসছি। কি হইছে মা? ডাক দিয়া কয়, ওরে সন্তান, ইহুদির দল, মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। ও সন্তান, আমাকে বেঁধে রাখছিল, জবাই করবে। রহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাইতেছিল। আমার নবীকে সালাম দিয়েছি, নবীর বড় দয়া, বড় মায়া। নবী আমার জিম্মা নিয়া গাছের সাথে বেঁধে আছে। সূর্য ডুবার আগে যদি আমি যেতে না পারি, আমার নবীকে মেরে ফেলবে। বলো, দ্রুত দুধ পান করো। বাচ্চা হরিণগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমরা এতটা স্বার্থপর হতে পারি না মা। আমার নবীকে গাছের সাথে বেঁধে রেখে আমরা তোমার বুকের দুধ পান করবো মা। না না, আমরা নবীকে উদ্ধার না করা পর্যন্ত এক ফোঁটা দুধ মুখে দেব না। ও মাগো, চলো নবীর কাছে চলো। হরিণের দল গেছে একটা, আরো 4টা হরিণ যোগ হইল 5টা। অর্ধেক রাস্তায় আইসা আরো অনেক হরিণের সাথে দেখে, কি হইছে, কই যাও? এই ঘটনা। একটা হরিণের বিশাল বড় পাল হয়ে গেল, শত শত হরিণ। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে লেখেন,
এ মোহাম্মদ আরবি হায় নবী রাষ্ট্র পেশোয়া আলম হুয়া উসে ফয়দা ইসে উজালা শফিউল ইমাম হারামা নবী রাজক আমা শাফাআত কারেগা আল্লাহ গফস গুনাহগার উম্মা আমার মায়ার নবী গাছের সাথে বাঁধা সূর্য ডুবো ডুবো ভাব ইহুদিরা আইয়া আমার নবীকে সিট করে জমিনে শুয়ে দিছে মায়ার নবী ডাক দিয়া কয় ইহুদি ভাই আমার একটু নামাজের সুযোগ দাও আসরের নামাজ তো পড়তে দিলা না মায়ার নবীকে ডাক দিয়া কয় কিসের নামাজ নামাজ বুঝি না সূর্য ডুবা ডুবা সময় হয়ে গেছে তোমাকে আমরা এখনই জবাই করে ফেলবো একদল ইহুদি নাচতেছে আর একদল ইহুদি গাইতেছে এই আম্মাজানের দল নবীর সুন্নতের আমল কেন করবা না রে আম্মাজান নবীর সুন্নত তরিকায় সন্তান রে কেন চালাইবা না আমি শরীফুল ইসলাম তোমার মতো মায়ের সন্তান নবীজির সুন্নত তরিকায় জীবন চালাইতেছি আল্লাহ সম্মান কমায় নাই সারা দুনিয়া এত সম্মান হালাল পন্থায় দান করেছে হালাল পন্থায় এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না ও মা একটা সন্তানকে ভবানীগঞ্জ দারুল নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দাও জীবনটা ধন্য হয়ে যাবে মা আম্মা জান একটা সন্তান যদি হাফেজ হয় 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন হাফেজের মা বাবার মূল্য কত জানো কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি হাফেজদের মা বাবার মাথায় পরাইয়া দিবেন নূরের টুপির দাম কত জানো সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও একটা নূরের টুপির সমান মূল্য হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আই বেরাদার দূরে বাসাস ইয়ারি বয়ার বদবদ তরবুয়াদ সে মারবত আই বেরাদার হিফজ কুরআন গুশদা চাই শাদি মিশক দুনিয়া হোসদা ও এলাকার যুবক ও মুরব্বী আব্বা জান মনে কি চায় না একটা সন্তান রে হাফেজ বানাইবা আলেম বানাইবা আমার মাও মা তোমরাও মা আমার বাবা বাবা তোমরাও বাবা আমার বাবা তোমাদের মতো টাকাওয়ালা ছিল না গরিব মানুষের বাড়ি কাজ করে করে মাদ্রাসায় পড়াইছে লুঙ্গি কিনে দিয়েছে জামা কিনে দিয়েছে আজ আমার বাবা বেঁচে আছে বাবা কত সম্মানিত সারা দুনিয়ার মানুষ বাবার সম্মান করে আল্লাহ তাআলার দরবারে হাজার শুকর আদায় করে তার সন্তান জামানার একজন আলেম এলাকার মানুষ আপনার একদিন মরণ হয়ে যাবে সন্তানদের যদি হাফেজ বানাইতে পারেন ওই সন্তান জানাজার নামাজের ইমামতি করবে আর হাত তুলে দোয়া করবে আর পড়বে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ বলে সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেব আর জোরে বলেন সুবহানাল্লাহ আমি বক্তার দোয়া কবুল হবে কিনা জানা নাই সন্তানের দোয়া কবুল কোনো সন্দেহ নাই সন্তানের দোয়াটা কবুল হাতে ধরে বলি রে বাবা ও যুবক তোর পা দুই জায়গায় দে একটা সন্তানকে দ্বীন ইসলামের পথে দাও মাদ্রাসায় দাও হেফজখানায় দাও নুরানি খানায় দাও এই সন্তান যদি হাফেজ আলেম হয় দুনিয়াতেও শান্তি কবরেও মুক্তি দিবেন আমার আল্লাহ মাদ্রাসায় পড়ে ঠকি নাই হালাল পন্থায় তুমি 1 কোটি টাকা কামাই করো মাসে আর বড় শান্তি নাই আমরা 10,000 টাকা যদি বেতন পাই এত শান্তি কোটি টাকার বরকত দেয় আমার আল্লাহ গরুয়ে বাচ্চা দেয় বছরে 1টা কুত্তায় বাচ্চা দেয় বছরে 8টা কি কুত্তা কেউ জবাই করে খায় না গরু জবাই হয়নি বাংলাদেশে কথা বলে না কেন কি ব্যাপার কোটি কোটি গরু জবাই হয় প্রতিদিন গরু জবাই
বিয়ে বাড়িতে জবাই, ওরস মোবারকে জবাই, জবাই আর জবাই। কুত্তা কেউ জবাই করে খায় না, আবার কুত্তাকে আদর করে নাম দেয় ডগি। কি কুত্তাকে নাম দিয়েছে লালু, কুত্তাকে নাম দিয়েছে ভুলু। কি মজার মজার নাম। অনেকে তো আবার কুত্তাকে একবারে কোলে নিয়ে বেডরুমে ঘুমায়। কি ঠিক নেই? ও মুসলমান ইমানদার, এরপরে কোটি কোটি গরু জবাই হয়, প্রতি কুরবানি দিতে গরু জবাই হয়। মেয়ের বিয়েতে ওরস মোবারকে কোটি 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 গরু জবাই হয়। জবাব দিয়া বলেন নিরপেক্ষ ভূমিকায়, এরপরে গরু বেশি না কুকুর বেশি? হ্যাঁ, কি ব্যাপার? গরু তো সবাই জবাই করে খায়, কুত্তা তো কেউ জবাই করে খায় না। গরু এ বাচ্চা দেয় একটা, কুত্তা এ বাচ্চা দেয় একটা। কি ব্যাপার? গরু বেশি কেন? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। ইমাম সাহেব আলেমের টাকা, গরু মার্কা টাকা, সুদখোর ঘুষখোর বেনামাজির টাকা হলো কুত্তা মার্কা টাকা। জোরে বলো কথা ঠিক না ঠিক? হে আল্লাহর গোলাম, মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই বাবা। ইজ্জত সম্মান আল্লাহ কম দেয় নাই। মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় পড়ে যদি মুয়াজ্জিনি করে খাইতে পারে, আল্লাহর কসম জীবনটা ধন্য। মুয়াজ্জিনদের মাথাগুলো কিয়ামতের ময়দানে সবার চেয়ে উঁচু হবে। আল্লাহ বলবে এরা মুয়াজ্জিন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এরা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। মারহাবা বলেন। ও মুয়াজ্জিনের দল, পাঁচবার আজান দেওয়া লাগে, কষ্টের কাজ। আজান দেওয়া খুব কষ্টের কাজ। যারা মুয়াজ্জিনকে ধমক দাও, তুমি 1 মাস করে দেখো, হ্যাঁ, 5 বার টাইম মতো মসজিদে গিয়ে আজান দেওয়া কষ্টের কাজ, খুব কষ্টের কাজ। আবার ঝড় বৃষ্টি ঠান্ডা, মুয়াজ্জিন কিছুই মানে না, বিদ্যুৎ নাই, হারকিন জ্বালাইয়া মসজিদে গিয়ে আজান দেয়। সেই মুয়াজ্জিনের বেতন দেয় 1500, 1500 বেতন। কত? 1500। আবার যেটা দাঁত দুধ নাই বুড়া, আল্লাহু আকবার, আল্লাহ, ওর বেতন 600। এক মসজিদ কমিটি আমার হুজুর এই মুয়াজ্জিনের আজান শুনে নামাজ হবে না কেন? কয় ও মসজিদের সিমেন্টের বস্তা বিক্রি করছে। বেতন কত দেন? কয় 600। আমি বললাম আমার ভাগ্য ভালো, আমাকে দায়িত্ব দেন না। আমারই দায়িত্ব দিলে ফ্যান ট্যান সব বিক্রি করতাম। 600 টাকায় কি হয়? কথা কয় না। এই 600 টাকায় তো মুয়াজ্জিনের পানও হয় না। ঠিক নেই? একটু বুঝেন। আপনার বউ আছে, মুয়াজ্জিনের বউ নাই। আপনার বাচ্চা আছে, মুয়াজ্জিনের বাচ্চা নাই। আপনার গরুর গোশত খাইতে মন চায়, হুজুর খায় না। হুজুর আপনারা তো পরের বাড়ি খান। আরে পাগলা, পরের বাড়ি খাই মানে কি? আমরা মানুষ না, আমাদের পরিবার নাই? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনে করতেছেন হুজুর আপনি কথা বুঝে ভুলে গেছেন। কথা আমি ভুলি নাই। শেষ পর্যন্ত শুনবেন, অনেক মজার কথা আপনাদেরকে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যশোপাড়ায় যেমন মন দিয়া শুনছেন, এখানেও মন দিয়া শুনবেন শেষ পর্যন্ত। আল্লাহ যদি চায় 12টার দিকে আমরা মুনাজাত দেব। জোরে বলি ইনশাআল্লাহ। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে তুই ফকির, সন্ধ্যা বেলা চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। ঠিক কিনা? মা বোনরা ছিল এতদিন দেশের সরকার, ওদের জন্য কিছু আমার ওয়াজ করা দরকার। অনেক মা বোন এসেছেন, তাদের পক্ষে না বললে তো কিছু কথা হয় না। অনেক অবশ্যই মা বোনদের কিছু কথা আমি বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব বলেছে অনেক মা, অনেক মা। আসলে যেখানেই যাচ্ছি পুরুষের চেয়ে মহিলারা এখন 3 ডাবল।
ঠিক না? কারণ যত সিটার বাটপার আমরা পুরুষেরা, ওনারা সব ঠিক আছে, কি দান করে মহিলারাই বেশি, আর আমাদের পান বিড়ি খাইতে সব শেষ। ওনারা যেই টাকা নিয়ে আসছে সোলার গিট দিয়া নিয়া যখন ব্যাগ যাবে মাদ্রাসা তখন দিয়ে দিবে, তার আগে গিট খুলবে না। কথা বল না কেন? আম্মা যান ওই গিটের মতো নিজের চরিত্রের গিট দিয়ে রাখবেন, স্বামী ছাড়া অন্য কোথাও খুলবেন না, আল্লাহর জান্নাত চলে যাবেন, কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হরিণীর দল দলে 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 আমার নবীকে উদ্ধার করার জন্য আসতেছেন, বলেন না সুবহানাল্লাহ। ইহুদির দল আমার নবীর গলায় ছুরি লাগাইছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই একটু সময় দাও, আমি একটু আসরের নামাজ আদায় করব। ও ইমানদারের দল, ইহুদি ডাক দিয়ে বলে, নামাজ পড়ার সময় দেওয়া যাবে না, সূর্য ডুবে গেছে, তোমাকে জবাই করে ফেলবো। ইহুদির লিডার সাথে সাথে ইহুদিদের এসে ডাক দিয়ে বলে, থামো, পশ্চিম দিকে তাকায়া দেখো, মরুভূমির বালুগুলো দিয়ে অন্ধকার হয়ে গেছে। আমরা এখান থেকে পাঠাইয়া দিয়েছিলাম একটা হরিণী, আমার চোখ যদি ভুল না করে শত শত হরিণী নবীকে উদ্ধার করার জন্য আসতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, সুপরিচিত নবী। আল্লাহ নবীকে এমন ভালোবাসেন, আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর উম্মত যারা, মানে আমরা, জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতরাও জান্নাত ঢুকতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে মুসা নবীর একজন উম্মত ছিল, কেউ বলেছে তার নাম হলো কাফিল, কেউ বলেছে নাম হলো হারেসা, অধিকাংশ তাফসীরের মধ্যে তার নাম রাখছে হারেসা। আল্লাহর নবীর নামগুলোকে আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমার নবীকে পরিচিত করাবার জন্য। মুসা নবীর নামের আগে আমার নবীর নাম মুহাম্মদ লেখা। তাওরাত কিতাব হারেসার কাছে ছিল, 5 ফুট লম্বা ছিল, 6 ফুট ছিল প্রস্থটা। হারেসা নামক মুসা নবীর সাহাবী আমার নবীর নামগুলো কেটে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়া জিবরিলের ডানার মাধ্যমে বাড়ি দেওয়ার কারণে হারেসা নামক সাহাবাকে আল্লাহ তাআলা মানুষ থেকে সাপ বানিয়ে দিয়েছে। ভাই এটা নামাই দেন, নামাই দেন, কষ্ট হয় আপনাদের? ভাইরা আমার, কথায় কথায় চলে আসলো, তাই বললাম। তাওরাত কিতাব মুসা নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, মুসা নবীর তাওরাত কিতাবে আমার নবীর নাম লেখা, ঠিক নেই কেন? আমার নবী শেষ নবী, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, আমার নবীর চেয়ে দামি নবী আল্লাহ দুনিয়াতে আর একজনও পাঠায় নাই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নামগুলো যখন কেটে দিয়েছে হারেসা, জিবরিল আমিন আইয়া ফু দিয়েছে বা পাখা দিয়ে বাতাস দিয়েছে, হারেসা নামক সাহাবাকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে। হারেসা নামক সাহাবা চিন্তা করে, হায় হায়, আমি যদি এখন ঘরে ঘুমাই, আমার সন্তানরা যদি আইয়া দেখতে পায় বাবার জায়গায় বাবা নাই, বাবার জায়গায় শুয়ে আছে সাপ। কত বড় সাপ? 22 ফুট প্রায় লম্বা, 6 ফুট প্রায় হলো প্রস্থটা। আমি যদি এখন ঘুমাই, আমাকে তো মেরে ফেলবে আমার সন্তানেরাই। ঘর থেকে বাইর হয়ে চলে গেল, জঙ্গলায় জঙ্গলায় ঘুরতেছেন। মুসা নবীর সাক্ষাৎ, মুসা নবীর সালাম দিল, মুসা নবী হাত থেকে লাঠি বাইর করলো মারার জন্য। সাপের জবান খুলা ডাক দিয়া কয়, নবী মারবেন না, আমি আসলে সাপ না, আমি আপনার উম্মত, আমার নাম হলো হারেসা। এই হারেসা, তোমাকে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম রাখতে, তাওরাত কিতাব কই?
ডাক দিয়ে বলে নবী বেয়াদবি ক্ষমা করে দেন। তাওরাত কিতাব নেওয়ার পরে তো আমার এই অবস্থা। তাওরাত কিতাব খুলে দেখি আহমদ আর মুহাম্মদ লেখা, আর মাঝে মাঝে আপনার নাম লেখা। মুহাম্মদটা কি? মুসা নবী বলে মুহাম্মদের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। মুহাম্মদ হলো শেষ নবী, আখিরি জামানার নবী। ওই নবীরও যেমন পাওয়ার, নবীর উম্মতেরও তেমন পাওয়ার। সুবহানাল্লাহ বলেন না? তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, রোজা রাখবে 1 মাস। আর আমাদের নামাজ 6 মাস, আমাদের রোজা 6 মাস, নামাজ হলো 45 ওয়াক্ত। মুসা নবীর সময় নামাজ ফরজ 45 ওয়াক্ত, রোজা ছিল 6 মাস। কয় মাস? আরো জোরে। 1টি মাস রোজা রাখার কারণে গোটা বছর রোজার সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে দিবে। মুসলমান ইমানদার, বড় লম্বা ইতিহাস সংক্ষেপ করে আপনাদেরকে দিলাম। হারেসা নামক সাপ ডাক দিয়ে বলে নবী, ওই মুহাম্মদের নামগুলো কেটে আপনার নাম বসিয়ে দিয়েছি, বলেন কাজটা ভালো করি নাই? মুসা নবীর এমনি তো মেজাজ গরম, ডাক দিয়ে কয় বেটা বেয়াদব, এই মুহাম্মদ নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকেও জান্নাত দান করে দিবেন। শোন মুহাম্মদ, জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম ডাক দিয়া কয় নবী, এই জন্য আল্লাহ বুঝি সাপ বানিয়ে দিয়েছে। সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেল। পয়গম্বর, আমি রূহুল জিবরিল, আল্লাহ পাঠাইছে। এই বেয়াদবের জন্য দোয়া করবেন না। এই বেয়াদব আমার নবীর মুহাম্মদ নামগুলো কেটে 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 আপনার নাম বসাইতেছিল। আপনার নাম জয় জায়গায় তাওরাত কিতাবে বসাবার দরকার, আল্লাহ বসাই দিয়েছে। মুহাম্মদের নবীর নাম আল্লাহ বসাই দিয়েছে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তার পরিচিতি আপনার উম্মতের মাঝেও থাকা দরকার। এই নামগুলো কেটে দেওয়ার কারণে আল্লাহর কুদরতি কলিজায় সে বেলেট লাগাইছে, আল্লাহর কুদরতি কলিজায় সে দাগ লাগাইছে। আল্লাহ নিজেই কুদরতি ফু দিয়া এই হারেসাকে সাপ বানিয়েছে। খবরদার দোয়া করবেন না, আল্লাহ তাকে মানুষ বানাবেন না। সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মাপ চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে যদি মাফ করে, আল্লাহ মাফ করবে। হকুল্লাহ হকুল ইবাদ, বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যদি মাফ করে না দেন, আল্লাহও মাফ করে না। মহাস্থান বাজারে কাঁচামালের ব্যবসা করেন, গায়ের জোরে 2 কেজি বেশি নিয়ে নিছেন, ব্যবসায়ী যদি মাফ না করে ইবাদত কবুল হবে না। ভাইরা আমার, যে লেভেলের হন না কেন, হকুল্লাহ, বান্দার হক, আল্লাহর হক, দুইটা সমান নয়। বান্দার হক তার বড় দাম। খবরদার খবরদার, কারো হক নষ্ট করবেন না। দোকানে পান বাকি খান, দোকানে অনেক খরচ বিক্রি করেন, মুদি দোকানদারের কাছে কয় 10 টাকা মাফ করে দিস না, খবরদার, এটা হবে না। ও ভাইজান, ব্যবসা করেন গমের সাথে, খবরদার অন্য কিছু মিশাবেন না, জব মিশাবেন না, আটার সাথে অন্য ভেজাল মিশাবেন না। আল্লাহ নবীর এক সাহাবী গম বিক্রি করতেন, গম, নামাজ রোজা সব ঠিক, গম বিক্রি করতেন। মারা গেছে, যে কবরে দাফন করবে, নবী নিজেই গোসল দিছেন। বলবো, নবী নিজেই গোসল দিলেন, জানাজা পড়াইছেন নিজে, কবর খুঁজছে, যে কবরে নামাবে দেখে বিশাল বড় সাপ। কিরে সাপ কেন? মনে হয় সাপে নাড়ছে। আর এক কবর খোলা হোক, আরো একটা কবর খুললো, ও কবরেও সাপ। আরো এক কবর, ও কবরেও সাপ, একে একে 3 কবর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই সাপওয়ালা কবরের মধ্যে তাকে দাপন করা হোক। তাছাড়া কই যাবা, যত কবর করবা খালি সাপ সাপ বাইরে হবে। যাও, তার কে আছে, তাকে ডাকে নিয়ে আসো। ওই বান্দাকে কবরওয়ালা সাপওয়ালা কবরের মধ্যে দাপন করাবার পরে আল্লাহ নবী তার স্ত্রীকে পাইলেন। বলেন, মা বলো, তোমার সাহাবীকে এমন বদ আমল করেছিল, যেই বদ আমল করার কারণে এই অন্ধকার কবরে শুধু সাপ আর সাপ, সাপ আর সাপ। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, নামাজ কখনো কামাই দেয় নাই, রোজা নষ্ট করে নাই, তবে মাঝে মাঝে গমের সাথে জব মিশাল দিত। এমন ব্যবসায়ী নাই?
কথা কয় না। রাজশাহীর পানের লাগে বগুড়ার পান মিশাল দেয়, বরিশালের সুপারির লাগে বরিশালের সুপারির লাগে বগুড়ার সুপারি মিশাল দেয়। আছে না নাই? জোরে কয় না। আছে। শেরপুরের দামি দইয়ের সাথে আঞ্চলিক দইয়ের মিশাল মিশ করে দেয়, এটাও বগুড়ার বিখ্যাত দধি। ও বগুড়ার মানুষ, বোঝার জন্য মিশালগুলো দিলাম না। ভেজাল ব্যবসা করবেন না। অন্ধকার কবরে সাপ সবল মারতেই থাকবে, ওই আযাব থেকে কেউ বাঁচাবে না। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ বলে সব মানুষকে হিসাব দিতে হবে একা একা, একা একা হিসাব দিতে হবে। কিসের এমপি, কিসের মন্ত্রী, ওর পিছনে ঘুরতে ঘুরতে নামাজ শেষ, রোজা শেষ, দরকার নাই। সময়টা কাজে লাগা, সময়টা কাজে লাগা। আপনাদের চেয়ারম্যান সাহেব খুব মূল্যবান কথা বলেছেন, সময়টারে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। জোরে কর না আমিন। রাগটা করেন নাকি? নারায়ে তাকবীর। ভাইরা আমার, আম্মা জানেরা একটু মনোযোগ লাগাইয়া শোনেন।